আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাদেরকে আল্লাহ তাআলা অনন্তকাল জীবন দান করবেন না এবং আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। যখনই আমাদের সেই নির্দিষ্ট সময় শেষ হবে, সাথে সাথে আমাদের রূহ কবজ করা হবে, ছিনিয়ে নেওয়া হবে এবং আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এটা চিরসত্য কথা। আমরা যারা মৃত্যুবরণ করছি, প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে, আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম একজন মাইয়েতকে বিদায় দিচ্ছেন কিভাবে। একজন মাইয়েতের দাফন কার্য থেকে শুরু করে প্রতিটি বিধানই কিন্তু দিয়ে দিয়েছেন যে একজন মানুষ যারা জীবিত থাকবে, তারা যারা মৃত্যুবরণ করবে বা মুমূর্ষু অবস্থায় তাদের জন্য করণীয় কি, এটা কিন্তু পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের স্পষ্ট বর্ণনা আছে। হাদিস যদি আপনি খোলেন কিতাবুল জানায়েজ, তাহলে অনেকগুলো হাদিস পাওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে এই মাইয়াতকে কেন্দ্র করে কোরআন এবং সহিহ হাদিস বহির্ভূত বহু কিছু হচ্ছে, যা আমাদের এই সঠিক বিধানগুলো জানা দরকার। আজকের খুতবার বিষয় হলো আহকামুল জানায়েজ, অর্থাৎ একজন মানুষ মুমূর্ষু অবস্থা থেকে শুরু করে মৃত্যুবরণ করা এবং মৃত্যুর পরে আমাদের করণীয়, এ বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি প্রথমে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা চিরসত্য কথা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন তোমাদেরকে তার পরিপূর্ণ বদলা দেওয়া হবে। দুনিয়াতে যদি তোমরা ভালো কাজ করো তো ভালো কাজের পরিপূর্ণ বদলা জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। আর যদি দুনিয়াতে তোমরা খারাপ কাজ করো, আল্লাহর অবাধ্য হও, তাহলে জাহান্নাম তার প্রতিদান স্বরূপ জাহান্নাম দেবে। এটা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছে। ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে সফল কাম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব জগৎ একটা ধোঁকার জগৎ। আমরা ধোঁকার মধ্যে আছি, আমরা বিভিন্ন ধোঁকায় পড়ছি। যতদিন আমরা দুনিয়াতে বেঁচে আছি অনেক কিছু করার চেষ্টা করছি, মনে করছি যে আমরা এগুলোর মাধ্যমে দুনিয়াতে সুখ লাভ করব। অথচ আমরা সবাই জানি যে 1 সেকেন্ডের বিশ্বাস নেই। 1 সেকেন্ড পরে আমি আপনি দুনিয়াতে থাকতেও পারি, মৃত্যুবরণ করতে পারি। তাহলে আমি যে এত কিছু আশা নিয়ে অনেক কিছু করছি দুনিয়াতে, এই আশা কিন্তু নিরাশায় পরিণত হবে যদি আমি 1 সেকেন্ড এর মধ্যে মারা যাই, 1 মিনিটের মধ্যে মারা যাই। তাহলে আমি কিছুই ভোগ করতে পারলাম না। কিন্তু আমরা দুনিয়াতে অনেক কিছু করছি, অনেক কিছু আশা নিয়ে, অনেক বড় আশা নিয়ে অনেক কিছু করার চেষ্টা করছি। এজন্য আসলে আমরা ধোঁকার মধ্যেই আছি। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া অর্জনের জন্য দুনিয়াতে পাঠাননি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানোর একটা উদ্দেশ্য, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর দাসত্ব করার জন্য। এটাই হচ্ছে আল্লাহর উদ্দেশ্য, আমাদেরকে দুনিয়াতে পাঠানো। আমরা আল্লাহর দাসত্ব করব, কিন্তু আমরা সেই উদ্দেশ্যের কথা ভুলে গেছি। ভুলে গিয়ে আল্লাহর দাসত্ব ছেড়ে দুনিয়া পূজা শুরু করেছি, দুনিয়া অর্জন শুরু করেছি। এজন্যই আমরা ধোঁকার মধ্যে আছি। এই ধোঁকার মধ্যে না থেকে আল্লাহ যে জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সে উদ্দেশ্যের বাস্তবায়ন করা আমাদের সকলের জন্য জরুরি।
এরপর আসুন, একজন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকবে, মৃত্যুর প্রাককালে, তার জন্য আমাদের করণীয় কি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে একজন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকবে, তখন যারা তার পাশে থাকবে, যারা তার আত্মীয় স্বজন, তারা তার জন্য কি করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিদেরকে তালকিন করাও কিসের, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দিতে হবে, কিন্তু জোরাজোরি করা যাবে না। অনেকেই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলানোর জন্য খুব জোরাজোরি করি। এতে কি হবে, বেশি জোরাজোরি করলে অনেক সময় সে রাগান্বিত হয়ে তার মুখ দিয়ে খারাপ কিছু বের হয়ে যেতে পারে। এই জন্য জোরাজোরি নয়, মাঝে মধ্যে তাকে স্মরণ করিয়ে দেওয়া বা তার পাশে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, যাতে সে শুনলে স্মরণ করতে পারে যে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, কিন্তু চাপাচাপি করা যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, খুতিমা লাহু বিহা, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাই যদি তার শেষ আমল হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা চেষ্টা করব যে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন করানো, তাকে স্মরণ করিয়ে দেওয়া। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের মাঝ থেকে এই সুন্নাত উঠে গেছে। আবার অনেক জায়গায় এই সুন্নাত জানি ঠিকই, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করায় সাথে সাথে আরো এমন কিছু করায় যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। যেমন আমাদের দেশের অধিকাংশ জায়গায় দেখবেন মুমূর্ষু ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা হয়, বিশেষ করে সূরাতুল ইয়াসিন, সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়। সূরা ইয়াসিন তেলাওয়াত করার ব্যাপারে একটা দলিল আছে। সেই দলিলটি এসেছে আবু দাউদে, আবু দাউদ 3121 নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে যে আন মাকিল ইবনে ইয়াসার قال, মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তির পাশে বা মৃত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন পড়ো। এই হাদিস আবু দাউদে এসেছে। তবে আমরা জানি যে হাদিস হলেই সব হাদিস গ্রহণযোগ্য নয়। হাদিস, অনেক হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়েছে, যেটাকে আমরা জাল হাদিস বলি। আবার অনেক হাদিস আছে যেগুলোর সনদ এর মধ্যে কোনো দুর্বলতার কারণে যায়ীফ প্রমাণিত হয়। অতএব এই হাদিসটি নিয়ে আমাদের একটু তাহকিক দরকার, যেহেতু আবু দাউদে এসেছে এবং এই হাদিসের উপর ভিত্তি করে আমাদের দেশের এই সূরা ইয়াসিন পড়ার প্রচলন রয়েছে। এই হাদিসের সনদের মধ্যে আবু ওসমান নামক একজন রাবী আছেন। আবু ওসমান এবং তার পিতা দুইজনে হাদিস আছে। আবু ওসমান এবং আবু ওসমানের পিতা দুইজনেই হাদিসের রাবী, বর্ণনাকারী। এই রাবী সম্পর্কে বলা হচ্ছে যে হুমা মাজহুল, তারা দুইজন অপরিচিত রাবী। যে সনদের সিলসিলা, যারা এই রিজাল আল ইসনাদ, আসমাউর রিজাল নিয়ে গবেষণা করেছেন, তারা এই দুইজন ব্যক্তিকে মাজহুল রাবী বলেছেন, যাদেরকে কেউ চেনে না। কোথা থেকে কে বলছে? যখন কোনো হাদিসের মধ্যে মাজহুল রাবী থাকে, অপরিচিত রাবী থাকে, তখন সে হাদিস গ্রহণযোগ্য হয় না, সে হাদিস যায়ীফ হিসেবে প্রমাণিত হয়। অতএব হাদিস গ্রহণযোগ্য নয়, হাদিস যায়ীফ, যেটা আপনি ভাবেন সিলসিলা যায়ীফা 5861 নম্বর হাদিস। এরপরে আরও একটা, যেটা মুসনাদে আহমদে এসেছে, বা মুসনাদে আহমদ নয়, হাদিস যায়ীফাতে আরেকটা হাদিস আছে সিলসিলা যায়ীফা, এটা 4636 নম্বর হাদিস, যেখানে সূরা ইয়াসিন পড়ার কথা বলা হচ্ছে। তো সেইটা আলোচনা করার পরে বলা হচ্ছে যে হাদিসের মধ্যে ইউসুফ ইবনে আতিয়া নামক একজন রাবী আছে, যে রাবী বলছে হুয়া কাযযাব, যা মহা মিথ্যাবাদী। ইউসুফ ইবনে আতিয়া মহা মিথ্যাবাদী। একজন মিথ্যাবাদী রাবী যদি কোনো হাদিসের মধ্যে থাকে, সে হাদিস গ্রহণীয় হয় না। অতএব এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। যেহেতু আমাদের সামনে সহিহ হাদিস প্রমাণিত, অতএব সহিহ হাদিসকে বাদ দিয়ে কোনো যায়ীফ হাদিস,
জাল হাদিসকে গ্রহণ করা যাবে না। যখনই হাদিসের মধ্যে কাযযাব আসবে তখন সেটা জাল হাদিস হয়ে যাবে, বানোয়াট হাদিস হবে। অতএব আমরা সহিহ হাদিসের বিপরীতে জানো কোনো যায়ীফ এবং মাওদূ' জাল হাদিসকে আমরা উপস্থাপন না করি। আরও কিছু আমল চালু আছে আমাদের দেশে, অনেক জায়গায় দেখা যায় যে মাইয়েত যখন একজন মানুষ মারা যায় তখন তার আত্মীয় স্বজন ভুট্টার দানা, বুটের দানা এগুলো গণা শুরু করে। কি গণে? এটা নিয়ে 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, গনে গনে 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এবং 1,00,000 বার সূরাতুল ইখলাস পাঠ করবে। 1,00,000 বার সূরা ইখলাস এবং 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার উপরে বক্সাবে। এই প্রচলন আমাদের দেশের বহু জায়গায় আছে। এই ব্যাপারে কোনো যঈফ সহিহ হাদিস তো নাই, যঈফ জাল বানোয়াট হাদিস একেবারে লা আসলা লাহু, এর কোনো আসলই নাই। অতএব এটা বানোয়াট, যা বিদআত মুনকারা, যা বিদআত মুহদাসা, যারা নতুন নব আবিষ্কৃত বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। আমরা মনে করছি যে ভালো কাজই তো করছে। একজন মাইয়ের একজন মানুষ মারা গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে 70 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কি খারাপ কাজ নয়? 1,00,000 বার পড়ছে সূরাতুল ইখলাস, যেখানে সূরাতুল ইখলাসকে বলা হচ্ছে যে কোরআনের 1/3, সেখানে 1,00,000 বার সূরা ইখলাস পাঠ করছে। এটা তো বিরাট কাজ, এটা তো খারাপ কাজ নয়, এটা অনেকেই মনে করতে পারে। কিন্তু মনে রাখতে হবে বিদআত ওই কাজকেই বলা হয় যে কাজ মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করে, ভালো মনে করে করে, কিন্তু ওই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থন করেননি। এই কাজকে বিদআত বলা হয়। পৃথিবীর বুকে যত বিদআত আছে সেই বিদআত মানুষের দৃষ্টিতে কখনোই খারাপ কাজ নয়, সবগুলো ভালো কাজ। কেন? কারণ মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে যে কাজ করে ওই কাজে বিদআত হবে যদি সেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে না থাকেন, করতে বলে না থাকেন, সমর্থন না করে থাকেন। তাহলে একজন চোর যখন চুরি করে সে কখনোই মনে করে না যে চুরি করা নেকির কাজ। একজন জেনাকার যখন জেনা করে তখন সে কখনোই মনে করে না যে জেনা করা নেকির কাজ। ওই ব্যক্তি ওই কাজকেই তখন নেকির কাজ মনে করে, যে কাজটাকে সে ভালো মনে করে। আর ওই ভালো কাজটাই বিদআত, যে ভালো কাজ মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থনও করেননি। অতএব আপনার কাছে যতই মনে হোক যে 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, 1,00,000 বার সূরা ইখলাস পাঠ করা অর্থাৎ ভালো কাজ, কিন্তু যেহেতু এই ভালো কাজ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেও বলেননি, নিজেও করেননি, সমর্থনও করেননি। অতএব আমার আপনার নিকটে যত ভালো মনে হোক না কেন, অবশ্যই সেটা বিদআত, আর বিদআতের পরিণাম হলো জাহান্নাম। অতএব এটা থেকে আমাদের বাঁচতে হবে। এবার একজন মানুষ যখন মারা যাবে অথবা একজন মুমূর্ষু ব্যক্তি, তার পার্শ্বে যখন আমরা যাব, তাকে দেখতে যাব বা তার সম্পর্কে কোনো কথা বলবো, তখন তার সম্পর্কে ভালো কথা বলবো, খারাপ কথা বলবো। তার সম্পর্কে যেগুলো ভালো ভালো কথা আছে সেগুলো বলা উচিত। তার সম্পর্কে প্রত্যেকটা মানুষের কিছু খারাপ দিক আছে, এটা স্বাভাবিক, মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়, খারাপ দিক অবশ্যই থাকবে। কিন্তু একজন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকবে অথবা সে মারা গেছে, তার সম্পর্কে আমরা ভালো কথাগুলো বলবো, খারাপ বলবো না। কেন? দুইটা কারণে। এক, যে আমরা তার পাশে গিয়ে যাই বলি না কেন, ফেরেশতা মণ্ডলী আমিন বলে। এ সম্পর্কে হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা হাদারতুমুল মারিদা আবিল মাইয়িতা, যখন তোমরা কোনো অসুস্থ ব্যক্তি অথবা কোনো মৃত ব্যক্তির নিকটে উপস্থিত হবে, ফাকুলু খায়রান, তাহলে তার সম্পর্কে তোমরা ভালো কিছু বলো। ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, কারণ তোমরা যা বলো এর উপরে ফেরেশতা মণ্ডলী আমিন বলে থাকেন। আপনি যদি খারাপ কিছু বলি আর ফেরেশতা মণ্ডলী আমিন বললো, হতে পারে খারাপটাই কবুল হয়ে গেল। অতএব আমরা খারাপ কিছু বলবো না, ভালো কিছু বলবো, যাতে আল্লাহর নিকটে ভালোটাই কবুল হয় এবং এটা তার জন্য জান্নাতের কারণ হয়। আরেকটা কারণ বলছে তুযু বিহিল আহিয়া, আমরা যখন কোনো মাইয়িত সম্পর্কে খারাপ কিছু বলবো, তার খারাপ কিছু দিক উল্লেখ করব, তখন তার আত্মীয় স্বজন যারা বেঁচে আছে তারা কষ্ট পাবে। ধরেন আমার বাবা মারা গেছে,
আমার বাবা সম্পর্কে কেউ যদি খারাপ কিছু বলে অবশ্যই আমার কষ্ট পাবে, আমি কষ্ট পাবো, এটা স্বাভাবিক বিষয়। তাহলে কোনো মুসলিমকে কষ্ট দেওয়া জায়েজ নয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃতদেরকে গালি দিও না, ফাতুযু বিহিল আহিয়া, কারণ মৃতদেরকে গালি দিলে তার মাধ্যমে তোমরা তার জীবিতদেরকে, তার আত্মীয় স্বজন যারা জীবিত আছে তাদেরকে তোমরা কষ্ট দেবে। অতএব অন্যকে কষ্ট দেওয়া জায়েজ নয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরে আমাদের যে বিষয়টা আসবে সেটা হলো, একজন মানুষ যখন মারা যাবে তখন প্রথম কাজ হলো তার চক্ষুকে বন্ধ করে দেওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আন উম্মে সালামা ক্বালাত, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সালামা, আবু সালামা যখন মারা গেলেন, উম্মু সালামার স্বামী হলো আবু সালামা, তিনি যখন মারা গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রবেশ করলেন। ওয়াকাদ শাক্কা বাসারুহু, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রবেশ করলেন তখন আবু সালামার চক্ষু খোলা অবস্থায় ছিল। ফাআগমাদাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার চক্ষুকে বন্ধ করে দিলেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন, ইন্নার রূহা ইযা কুবিদা তাবিআহুল বাসার, যখন রূহ কবজ করা হয়, যখন মানুষের শরীর থেকে রূহ বেরিয়ে যায় তখন তার চক্ষু তাকে অনুসরণ করে, দেখতে থাকে কিভাবে চলে যাচ্ছে। এরপরে কি চক্ষুটা খোলা থাকে। অতএব এই খোলা থাকাটা স্বাভাবিক, যদি আপনি বন্ধ না করেন তখন পরবর্তী তার বন্ধ হবে না। এই জন্য মানুষ মারা যাওয়ার সাথে সাথেই তার চক্ষুকে বন্ধ করে দেওয়া, এটা পার্শ্ববর্তী যারা পাশে থাকবে তাদের জন্য করণীয়, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এরপর যখন মানুষ মারা যাবে সাথে সাথে তাকে কাপড় দিয়ে ঢেকে দিবে, যা তার সারা শরীর ঢেকে যাবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিতে হবে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি খবর দিচ্ছেন যে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তুফিয়া সুজ্জিয়া বিবুরদিন হিবারাতিন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন তখন একটা ডোরা কাটা চাদর দিয়ে, কাপড় দিয়ে তার পুরা শরীর ঢেকে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে তার পুরা শরীর ঢেকে দেওয়া হয়েছিল, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব মানুষ মারা গেলে তাকে খোলা অবস্থায় রাখবো না, তার শরীর কাপড় দিয়ে ঢেকে দেব। মানুষ যখন মারা যায় তখন আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ একজন মানুষ কতদিন দুনিয়াতে বাঁচবে এটা আল্লাহর নির্ধারিত সময়। যখন সময় শেষ সকলকেই মৃত্যুবরণ করতে হবে। অতএব আমার আপনার যত মহব্বতের মানুষই মৃত্যুবরণ করুক না কেন, যত নিকটের মানুষই মৃত্যুবরণ করুক না কেন, আমরা যারা জীবিত থাকব সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের ধৈর্য মনে হয় একটু কম। অনেক জায়গায় দেখা যায় এমনভাবে কান্নাকাটি শুরু হয় যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নিয়াহা, হাদিসে বলা হচ্ছে নিয়াহা বলা হয় যে মৃত্যু সম্পর্কে অনেক গুণগান গিয়ে, মৃত্যুর মাইয়েতের গুণগান গিয়ে অনেকে কথা বলে, অনেক কথা বলে যে এই ছিল মেলা কিছু বলে আর কান্নাকাটি করে, এবং চিৎকার করে কান্নাকে নিয়াহা বলা হয়। অতএব এই ধরনের কান্নাকাটি জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এইভাবে কান্নাকাটি করাকে। মানুষের অবশ্যই ব্যথা লাগবে, নিকটের মানুষ মারা গেলে এমন অবস্থায় চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যখন মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি অশ্রু প্রবাহিত হতে লাগলো। এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো নিষেধ করেছেন কান্না করতে, তা আপনি তো কান্নাকাটি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি রাহমা, এটা হচ্ছে রহমা, এটা নিয়াহা নয়। চিৎকার করে কান্নাটা হচ্ছে নিয়াহা, যেটা নিষেধ। কিন্তু আপনার চোখ দিয়ে পানি পড়বে, এটা হচ্ছে রহমা, এটা আপনার দয়া, এই দয়ার কারণে, ভালোবাসার কারণে এটা হবে, এটা স্বাভাবিক জিনিস। কিন্তু নিয়াহা চলবে না, চিৎকার করে কান্নাকাটি করা, বুক চাপড়ানো, এগুলো চলবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
লাইসা মিন্না মান সালাকা ওয়া হালাকা ওয়া খারাকা, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি মান সালাকা মানে যে চিৎকার করে কান্নাকাটি করে, ওয়া হালাকা যে কান্নাকাটি করতে করতে তার চুল টুল ছিঁড়ে ফেলে, ওয়া খারাকা কান্নাকাটি করার কারণে সে তার কাপড় ছিঁড়ে ফেলে, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কঠিন কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বিবুকাই আহলিহি, নিশ্চয় মাইয়িত তার পরিবারের কান্নাকাটি করার কারণে মাইয়িত শাস্তিপ্রাপ্ত হয়। একটা হাদিস, এটা অনেক হাদিস পাবেন এই মর্মে। এখন আল্লাহ তাআলার কোরআনের আয়াত একটা যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে একজন অপরজনের পাপের বোঝা বহন করবে না। তাহলে আল্লাহ বলছেন কোরআনে একজন অপরজনের পাপের বোঝা বহন করবে না। আবার এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পরিবারের কান্নাকাটি করার কারণে মাইয়িত শাস্তিপ্রাপ্ত হবে। তাহলে দুইটা কিন্তু মনে হচ্ছে যে বিপরীতমুখী। আমি মারা গেলাম, আমার পরিবার যদি নিয়াহা করে, চিৎকার করে কান্নাকাটি করে, এই কারণে আমি শাস্তিপ্রাপ্ত হব কেন? এটার প্রশ্ন। কারণ আল্লাহ তাআলা বলছেন যে একজন আরেকজনের পাপের বোঝা বহন করবে না। তাহলে ওর পাপ আমি বহন করবো কেন? ও কান্নাকাটি করছে, আমি শাস্তিপ্রাপ্ত হব কেন? তাহলে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে হাদিস এবং কোরআনের আয়াত বিপরীতমুখী। আসলে বিপরীতমুখী নয়। এখানে বলা হচ্ছে যেটা যে ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বিবুকাই আহলিহি, যে মাইয়িত তার পরিবারের কান্নাকাটির কারণে শাস্তিপ্রাপ্ত হবে। এর দ্বারা উদ্দেশ্য হলো যদি মাইয়িত কোনো ওসিয়ত না করে যায়, কোনো নসিহত নিষেধ করে না যায়, মাইয়িত যদি এটাতে সন্তুষ্ট থাকে যে হ্যাঁ আমি মারা গেলে কান্নাকাটি করুক, মানুষ করবে, এটা আমার ইচ্ছা, তাহলে সে শাস্তিপ্রাপ্ত হবে। যদি সে নিষেধ না করে যায় তাহলে সে সম্মতি দিয়ে গেল। আর যদি নিষেধ করে যায় যে আমি মারা গেলে এ ধরনের নিহা করো না, এরপরেও যদি করে তাহলে এই পাপের শাস্তি তাকে ভোগ করতে হবে না, কারণ সে নিষেধ করে গেছে। কিন্তু আপনি নিষেধও করবেন না, সেটাতে সন্তুষ্ট থাকবেন। এবং আপনারও যদি অভ্যাস এমন থাকে যে অন্য কেউ মারা গেলে আপনি নিহা করেছেন, এই অভ্যাস আপনার আগে থেকেই আছে, তাহলে আপনি শাস্তিপ্রাপ্ত হবেন। এজন্য আমাদের প্রত্যেকের উচিত আজকে গিয়েই পরিবারকে বলে দিব ইনশাআল্লাহ যে আমি মারা গেলে এই ধরনের নিহা তোমরা করো না, আমি নিষেধ করে গেলাম, আমার পক্ষ থেকে নিষেধ, আমি মারা গেলে তোমরা উচ্চ স্বরে কান্নাকাটি করবে না, তারপরেও যদি করো তোমরা তোমাদের পাপ বহন করবে, আমি বহন করব ইনশাআল্লাহ। তাহলে আর কোনো শাস্তি ভোগ করতে হবে না। এবং এভাবে বোঝা যায় যে কোরআনের আয়াত এবং হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য নেই। একজন মানুষ যখন মারা যাবে তখন তার পরিবারের জন্য পার্শ্ববর্তী যারা মানুষ থাকবে তারা তাদের বাড়িতে খাবার রান্না করে পাঠাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কারণ জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণ করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ইসনাউ লিআলি জাফরিন তাআমান, তোমরা জাফরের পরিবারের জন্য খাদ্য প্রস্তুত করো। ফাইন্নাহু ক্বাদ আতাহুম আমরুন শাগালাহুম, কারণ তাদের কাছে এমন এক বিষয় এসে গেছে যা তাদেরকে ব্যস্ত করে রেখেছে। তাদের কাছে যেহেতু জাফর মৃত্যুবরণ করেছে, এটাকে বিরাট বিষয়, অতএব এখন তারা ব্যস্ত, তারা বাড়িতে রান্না করতে পারবে না। অতএব তোমরা যারা আছো তারা তাদের পরিবারের জন্য খাবার প্রস্তুত করো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অথচ আমাদের দেশে বহু জায়গায় দেখা যায় যে মানুষ মারা গেল, ওর বাড়িতে যদি কোনো গরু ছাগল থাকে সেটা জবে করবে এবং যারা আসবে সকলকে খাওয়াইতে হবে, এটা নিয়ম। বহু জায়গায় এই ধরনের এখনো আছে, আগে তো ছিলই, এখন অনেক জায়গায় উঠে গেছে। অনেক জায়গায় এমন আছে যে মানুষ মারা গেল, একে তো তাদের শোকের দিন, এরপরে তার বাড়িতে যদি গরু ছাগল থাকে সেটা জবে করে খেয়ে ফেলবে যারা যাবে। এটা অমানবিক, সঠিক নয়। পার্শ্ববর্তী যারা বসবাস করবে পার্শ্বে, তারাই তার পরিবারের জন্য খাবার প্রস্তুত করে তাদের কাছে পাঠাবে, এটা সুন্নাহ। আবার আমাদের দেশে এও আছে যে মানুষ যদি মারা যায় তার বাড়িতে রান্না করা যাবে না, এটা আরেক কুসংস্কার। যায় মানুষ মারা গেল, তার বাড়িতে 4 দিন চুলা জ্বালানো যাবে না, 4 দিন পর্যন্ত চুলা জ্বালানো নিষেধ, এটা আরেক কুসংস্কার।
যদি বাড়িতে এমন কেউ থাকে, আত্মীয় স্বজন এসেছে, তারা রান্না বাড়া করতে পারবে, খেতে পারবে, অতএব তার বাড়িতে রান্না করাতে কোনো সমস্যা নেই, করতে পারে, জায়েজ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেহেতু তারা ব্যস্ত থাকবে, এটা পার্শ্ববর্তী মানুষদের কর্তব্য, দায়িত্ব। কিন্তু তাদের বাড়িতে যদি কেউ রান্না বাড়া করে, আত্মীয় স্বজন অনেক আসে দূর দূর থেকে, তারা রান্না বাড়া করে খাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশে এও প্রচলন রয়েছে যে 4 দিন পর্যন্ত চুলা জ্বালানো নিষেধ। এটা সঠিক নয়, এটাও একটা কুসংস্কার। আরেকটা জিনিস আমাদের দেশে যেটা করা হয়, আমাদের দেশের কিছু আলেম সমাজ করে থাকেন, যে মানুষ মারা গেল, গরু ছাগল তো খেলো, এটা স্বাভাবিক। এরপরে আবার বসবে যে এই ব্যক্তি কতদিন সালাত আদায় করেনি, তো সালাত আদায় করেনি এটা হিসাব করে এবার কাফফারা বের করবে যে এত টাকা কাফফারা দিতে হবে। আচ্ছা, সালাতের কোনো কাফফারা হয় না। সালাতের কাফফারা সালাত আদায় করায়, অন্য কেউ নয়, ও নিজে আদায় করতে হবে। একজনের সালাত আরেকজন আদায় করবে। সে যদি সালাত আদায় না করে যে থাকে সে তার হিসাব দিবে, কিন্তু আপনি টাকা দিয়ে কাফফারা কোথায় পেলেন? এটা আরেক ধরনের এক ব্যবসা, যে মানুষ মারা গেল, সে এবার 70,000, 80,000, 1 লক্ষ টাকা কাফফারা বের করলো হিসাব করে, যে এত টাকা কাফফারা দিতে হবে সালাতের কাফফারা। এটা কোরআন হাদিস বহির্ভূত, এটা সঠিক নয়। এবং এটা কিছু আলেম সমাজের এটা চতুরতা, অন্য কিছু নয়। কোরআন হাদিসের কোনো অস্তিত্ব নেই যে সালাতের কাফফারা কোন টাকা দিয়ে আদায় করা হয়। অতএব এ ধরনের প্রতারণার শিকার হবেন না ইনশাআল্লাহ। একজন মানুষ যখন মারা যাবে তখন তার জানাজা মানে দাফন কাফন সবকিছু তাড়াহুড়া করে করা দরকার, দেরি করা উচিত নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসরিউ বিল জানাজা, তোমরা এই জানাজা তাড়াহুড়া করে করো, দ্রুত করো, জানাজার কাজগুলো তোমরা দ্রুত সম্পন্ন করো। ফাইন তাকু সালিহাতান ফাখাইরুন, যদি সে ব্যক্তি সৎ ব্যক্তি হয় তাহলে তার জন্য ভালো। তুকাদ্দিমুনাহা ইলাইহি, তোমরা তাকে ভালোর দিকে অগ্রসর করলে। যদি সে ভালো ব্যক্তি হয় তাহলে তাকে ভালোর দিকে তাড়াতাড়ি ঠেলে দিলে। ওয়া ইয়াকু সিওয়া যালিক ফাশাররু, আর যদি সে অন্য কিছু হয় অর্থাৎ খারাপ ব্যক্তি হয় তাহলে সেটা তার জন্য অকল্যাণ, খারাপ। তাদাউনাহু আন রিকাবিকুম, তাহলে তোমরা দ্রুত তোমাদের কাঁধ থেকে খারাপ জিনিসকে দূর করে দিলে, খারাপ জিনিসকে নামিয়ে দিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে দুইটাই, ভালো মানুষ হলে ভালোর দিকে তাড়াতাড়ি এগিয়ে দেওয়া, আর খারাপ মানুষ হলে খারাপকে আমাদের কাঁধ থেকে তাড়াতাড়ি নামিয়ে দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ। অতএব আমরা মানুষ মারা গেলে তার জানাজা দাফন কাফন সবকিছু আমরা দ্রুত শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যতদূর সম্ভব। এবার আসি তাগসিলুল মাইয়িত, মানুষ মারা গেলে মানুষকে গোসল দেব। গোসল দেওয়ার হুকুম কি? প্রথমত বলবো গোসল দেওয়ার হুকুম ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে? যেটা সমাজের কিছু ব্যক্তি আদায় করলে সবার জন্য, সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, সেটাকে বলা হয় ফরজে কিফায়া। কিন্তু কেউই যদি সেটা না করে সবাই পাপী হয়। অতএব কিছু ব্যক্তি গোসল দিল, সেটা সবার জন্য হয়ে গেল, এটা ফরজে কিফায়া। এখন যে গোসল দিল সে তার ফজিলত পাবে, যারা গোসল দিল না তারা কিন্তু ফজিলত থেকে বঞ্চিত। তাহলে গোসল দেওয়ার ফজিলত কি? অনেকে আমরা জানি না, মাইয়াতকে গোসল দেই, কিন্তু গোসল দিলে কি ফজিলত রয়েছে, কি পাবো আমি, এটা অনেকেই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস, তিনি বলছেন, মান গাসসালা মুসলিমান ফাকাতামা আলাইহি, যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তিকে গোসল দেবে এবং তার দোষ গোপন রাখবে, গাফারাল্লাহু লাহু 40 মাররা, আল্লাহ তাআলা তাকে 40 বার ক্ষমা করবেন। ওয়ামান হাফারা লাহু, আর যে ব্যক্তি কোনো মাইয়িতের জন্য কবর খনন করবে, ফাআজিন্নাহু উজরিয়া আলাইহি কাআজরি মাসকারিন আসকানাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়াম, তাহলে সে ওই পরিমাণ নেকি হাসিল করবে যে কিয়ামত পর্যন্ত কারো জন্য যদি কেউ ঘর তৈরি করে আর কিয়ামত পর্যন্ত তাকে বসবাসের সুযোগ দেয় ফ্রিলি, সে এটা করার মাধ্যমে যত নেকি অর্জন করবে, একজন মানুষ যদি কোনো মাইয়িতের জন্য কবর খনন করে অনুরূপ পরিমাণ সওয়াব হাসিল করবে। এবার বলছেন, ওয়ামান কাফানাহু, যে ব্যক্তি তাকে কাফন পরাবে, কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিল জান্নাহ,
তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে রেশমের পোশাক পরিধান করাবেন। তাহলে তিনটারই ফজিলত, গোসল দেওয়ার ফজিলত, কবর খননের ফজিলত এবং কাফন পরানোর ফজিলত। আমরা এই কাজগুলো থেকে অনেকেই দূরে থাকি, কিন্তু এই কাজগুলোর বহু ফজিলত রয়েছে। অতএব আমরা এই কাজগুলোতে খুব আকাঙ্ক্ষার সাথে, আগ্রহের সাথে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গোসল দেওয়ার ব্যাপারে, যদি স্বামী মারা যায় স্ত্রী স্বামীকে গোসল দেবে, স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীকে গোসল দেবে, এটাই সুন্নাত এবং এটা উত্তম। অন্যকে গোসল দিতে পারে, সমস্যা নেই, কিন্তু স্বামী মারা গেল স্ত্রী গোসল দেবে যদি সক্ষম হয়, স্ত্রী মারা গেল স্বামী গোসল দেবে যদি সক্ষম হয়, এটাই উত্তম। যেমন হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বলছেন, মা দররাকে লাউ মিত ক্বাবলি, তুমি যদি আমার পূর্বে মারা যাও তো তোমার কোনো ক্ষতি হবে না। ফাকুমতু আলাইকা ফাগাসসালতুকে, কারণ তুমি যদি আমার পূর্বে মারা যাও আমি তোমাকে গোসল দেব। ওয়া কাফফানতুকে, আমি তোমাকে কাফন পরাবো। ওয়া সাল্লাইতু আলাইকা, এবং আমি তোমার জানাজার সালাত আদায় করাবো। ওয়া দাফফানতুকে, এবং আমি তোমাকে দাফন করাবো, আমি তোমাকে দাফন করব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা বললেন যে তুমি যদি আমার আগে মারা যাও আমি তোমাকে গোসল দেব, আমি তোমাকে কাফন পরাবো, আমি তোমাকে দাফন করব, আমি তোমার জানাজার সালাত দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসল দিয়েছিলেন নিজেই। স্বামী স্ত্রী মারা গেছে, স্বামী তার গোসল দিলেন। এই হাদিসও স্পষ্ট। অতএব আমাদের দেশে বলা হয় যে একজন মানুষ যখন মারা যায় তখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। মানে ইসলাম কি এত নিষ্ঠুর ধর্ম নাকি? সারা জীবন তারা একসাথে বসবাস করলো, আর মারা যাওয়ার সাথে সাথে একজন আরেকজনকে দেখতেই পারবে না, বিচ্ছেদ হয়ে গেল, দেখতেও দেওয়া হয় না। কত নিষ্ঠুরতা! আসলে আমাদের এই হাদিসগুলো স্পষ্ট থাকার পরে কেন যেন তারা এই হাদিসগুলো মানতে পারে না, তা আমাদের বোধগম্য নয়। স্পষ্ট কথা। এবং স্বামী স্ত্রী মারা গেলে একজন আরেকজনের যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, এই ব্যাপারে কোনো জাল হাদিসও নাই, এ ব্যাপারে কোনো বানোয়াট হাদিস পর্যন্ত নাই যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এরপরেও সহিহ হাদিস পরেও তারা সেগুলো মানে না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ওহীর বিধান জানা মাত্র মেনে নিতে হবে। যদি স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যায় তাহলে তো মিরাজ থেকে বঞ্চিত হয়ে যাবে। যদি বলেন যে একদম স্বামী স্ত্রী যে মারা যাবে তাহলে বিচ্ছেদ হয়ে যাবে, তাহলে স্বামীর সম্পদ, স্বামী যদি মারা যায় তো স্বামীর সম্পদ থেকে স্ত্রী কিছুই পাবে না, বিচ্ছেদ যদি বলে দেন। স্ত্রী যদি মারা যায় স্ত্রীর সম্পদ থেকে স্বামী কিছুই পাবে না, বিচ্ছেদ যদি হয়ে যায়। অথচ কি হয়, বাস্তবে কিন্তু আমরা ঠিকই তার মিরাজ বন্টন করছি, আবার বলছি যে বিচ্ছেদ হয়ে যায়। জি না, এগুলো ভুল ধারণা, এগুলো সঠিক নয়। কোরআন এবং সুন্নাহ বর্জিত আমল এগুলো মানা যাবে না। যখন আমরা গোসল দেব মাইয়েতকে, তখন বড়ই পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দেব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী যখন আরাফার ময়দানে তার বাহন থেকে পড়ে গেলেন, পড়ে গিয়ে চোট পেলেন এবং মৃত্যুবরণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তোমরা তাকে বড়ই পাতা সহ পানি দিয়ে গোসল দাও। বড়ই পাতা কেন বললেন? বড়ই পাতা এর মধ্যে পরিষ্কার বর্ধক কিছু পদার্থ আছে, এজন্য বড়ই পাতার কথা বলা হয়েছে। এখন যেহেতু সাবান এসেছে আর অনেক কিছু এসেছে পরিষ্কারের জন্য, অতএব বড়ই পাতা মিশ্রণ যদি কেউ নাও করে, সাবানটা গোসল করায়, তাহলে যথেষ্ট হয়ে যাবে। এর দ্বারা উদ্দেশ্য হলো, এটা মাকাসেদ, উদ্দেশ্য হলো যে পরিষ্কার করা, বেশি পরিষ্কার করা উদ্দেশ্য। তারপরেও যেহেতু হাদিসে এসেছে, অতএব বড়ই পাতা আমরা মিশাইতে পারি। কিন্তু আমরা বর্তমানে বড়ই পাতার সহ সাথে আরও কিছু খড়, মানে মানুষের চালের কিছু খড় নিয়ে এসে সেটা আগুন ধরায়, পোড়ায়, তার ছায় আবার মিশাই, এগুলো অনেক কিছু আছে অনেক সমাজে, এগুলো সঠিক নয়। শুধুমাত্র বড়ই পাতার কথা এসেছে, বড়ই পাতা, অন্য কিছু নেই। এরপর আমরা যখন গোসল দেব তখন ডান দিক থেকে এবং অজুর স্থানগুলো দিয়েই শুরু করব যারা গোসল দেবেন। কারণ উম্মে আতিয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুন্না ফি গাসলি ইবনাতিহি, যখন উম্মে আতিয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে গোসল দিচ্ছিলেন যায়নাব যখন মারা গেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবদানা বিমায়ামিনিহা ওয়া মাওয়াদি'আল উযু মিনহা, বলছে যে তোমরা কি করো, ডান দিক থেকে গোসল দেওয়া শুরু করো এবং ওযুর স্থানগুলো দিয়েই গোসল দেওয়া শুরু করো। তাহলে ডান দিক থেকে আগে ডান পাশে ধুবে, তারপরে বাম পাশে ধুবে, এটা সুন্নাত। যদি নারী মারা যায়, নারীর চুলগুলোকে 3টি বেনি গাঁথবে, যেটা রাসূলের সুন্নাত। নারীর চুল 3টি বেনি গেঁথে ছেড়ে দিবে, যেটা হাদিসে এসেছে যে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে দফারনা শা'রা বিনতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাত কুরুন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার চুলগুলোকে 3টি বেনি গাঁথলাম, 3টি বেনি, হ্যাঁ 3টি বেনি গেঁথে ছেড়ে দিলাম। তাহলে নারীদের চুলকে 3 ভাগে ভাগ করে বেনি গেঁথে ছাড়তে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবার আসুন, গোসল দেওয়া শেষ, আমরা কাফন পরাবো। কাফনের ব্যাপারে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন ছিল কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফিনা ফি সালাসাতি আসওয়াবিন ইয়ামানিয়াতিন বিদিন সাহুলিয়াতিন মিন কুরসুফিন। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তখন ইয়ামানি কাপড়, সাহুলি এক প্রকারের কাপড় নাম হলো সাহুলি, সেই ইয়ামানি সাহুলি সাদা রঙের সুতি কাপড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরানো হলো, 3টি কাপড়। অতএব আমরা 3টি কাপড় দিয়ে কাফন পরাবো এবং এক্ষেত্রে নারী পুরুষ সকলেই সমান, নারী পুরুষ সকলেই সমান। যদিও এই ব্যাপারটি নিয়ে ইখতিলাফ রয়েছে, কিছু মতভেদ রয়েছে, কিন্তু যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, নারী পুরুষ সকলেই সমান, 3টি কাপড় দিয়েই আমরা কাফন পরানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আসি, কাফন দেওয়া শেষ, কাফন পরানো শেষ, সালাতুল জানাজা, জানাজার সালাত আমরা আদায় করব। জানাজার সালাত যখন আমরা আদায় করব, প্রথমত জানাজার সালাতের হুকুম হলো ফরজে কিফায়া। আমি যেটা আগে বললাম, সমাজের কিছু ব্যক্তি আদায় করলে তার সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, তবে ফজিলত পাবে যারা জানাজার সালাতে উপস্থিত হবে তারাই, যারা উপস্থিত হয়নি তারা ফজিলত থেকে বঞ্চিত হবে। জানাজার সালাতের ফজিলত কি, আমরা জানাজার সালাত আদায় করি, ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবান, কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় কোনো মুসলিম ব্যক্তির জানাজায় উপস্থিত হয়, ওয়া কানা মাআহু হাত্তা ইউসাল্লি আলাইহা, এবং তার সালাত আদায় পর্যন্ত তার সাথে থাকে, ওয়া ইয়াফরুগা মিন দাফনিহা, এবং দাফন কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত তার সাথে থাকে, দাফন কাজ শেষ করার পর তার থেকে বিরত হয়, ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন, তাহলে সে 2 কিরাত নেকি নিয়ে ফিরবে। কুল্লু কিরাতিন মিসলু উহুদ, আর প্রত্যেক কিরাত হচ্ছে এক কিরাত হচ্ছে 1 উহুদ পাহাড়ের সমান। তাহলে 2 কিরাত নেকি মানে 2 উহুদ পাহাড়ের সমান নেকি। আমরা জানি যে নেকি এবং পাপকে কিয়ামতের দিন ওজন করা হবে। তাহলে একটা জানাজার সালাত দাফন করা পর্যন্ত উপস্থিত হলে যদি 2 কিরাত 2 উহুদ পাহাড়ের সমান হয়, তাহলে 2 উহুদ পাহাড় যদি এই পাহাড় সমপরিমাণ এত ওজনদার নেকি যদি আমার নেকির পাল্লায় ওঠে, তাহলে তো এটা আমার নেকির পাল্লার ওজন ভারী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব জানাজার সালাতে উপস্থিত হওয়ার। তারপরে বলছেন যে ওয়ামান সাল্লা আলাইহা সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ বিকিরাতিন, আর কেউ যদি জানাজার সালাতে উপস্থিত হয় কিন্তু দাফন কাজ শেষ হওয়ার আগেই ফিরে আসে, তাহলে সে 1 কিরাত নেকি পাবে। তাহলে দাফন কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত থাকলে 2 কিরাত, আর যদি শুধু জানাজার সালাত আদায় করে, দাফন কাজ অংশগ্রহণ করলো না, তার আগে ফিরে আসলো, 1 কিরাত নেকি নিয়ে ফিরবে। এবার আসি, জানাজার সালাত আদায় করব কিভাবে, জানাজার সালাত আদায় করার নিয়মটা কি। এখানে হাদিস আন রাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন যে আন্না সুন্নাতা ফি আস-সালাতি আলাল জানাজা, জানাজার সালাতের সুন্নতি বিষয় হলো আই ইউকাব্বির আল ইমাম, ইমাম প্রথমে তাকবীর বলবে আল্লাহু আকবার, সুম্মা ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব বা'দা তাকবীরাতিল উলা সিররান ফি নাফসিহি, অতঃপর সে প্রথম তাকবীরের পরে সূরাতুল ফাতিহা পাঠ করবে, সূরা ফাতিহা পাঠ করবে ধীরে ধীরে, সূরা ফাতিহা পাঠ করবে প্রথম তাকবীরের পর, তাহলে কি সূরা ফাতিহা। সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পরের তাকবীর দেওয়ার পরে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে, অর্থাৎ দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে কি বলছে? ওয়া ইউখলিসুদ দুআ লিল জানাজা। এরপরের তাকবীর দেওয়ার পরে মাইয়েতের জন্য খালেস অন্তরে দোয়া করবে। তাহলে স্পষ্ট হাদিস বর্ণনা করা হচ্ছে। বলছেন, তারপরে বলছেন যে ওয়া ইউখলিসুদ দুআ লিল জানাজা ফি তাকবীরাত লা ইয়াকরাউ ফি শাইইন মিনহুন্না। বলছেন যে পরের যে তাকবীর, সেই তাকবীরগুলো তারপরে মানে 4 তাকবীরও দেওয়া যায়, 5 তাকবীরও দেওয়া যায়, কিন্তু এই জন্য বলছে ফিত তাকবীরাত, পরবর্তী তাকবীরগুলোতে মাইয়েতের জন্য খালেস অন্তরে দোয়া করবে এবং সেখানে কোরআন তেলাওয়াত করবে না। পরের তাকবীরগুলো দেওয়ার পরে কোনো কিছু তেলাওয়াত করবে না, কোরআন তেলাওয়াত করবে না। সুম্মা ইউসাল্লিম, অতঃপর সালাম ফেরাবে। এই হাদিস স্পষ্ট হাদিস, যেটা বাইহাকি কুবরাতে এসেছে এবং ইরওয়াউল গালিল, সেই হাদিস ইরওয়াউল গালিলে এসেছে 734 নম্বর হাদিস। এই হাদিস স্পষ্ট করা হয়েছে যে প্রথম তাকবীর দেওয়ার পরে সূরাতুল ফাতিহা, এরপরে দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দরুদ ইব্রাহিম, তৃতীয় তাকবীর দেওয়ার পরে মাইয়েতের জন্য দোয়া, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিরনা বা'দাহু। এরপর আরো দোয়া আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আ'ইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, অত্যন্ত অর্থবহ দোয়া। আমরা এই দোয়াগুলো মাইয়েতের জন্য খালেস অন্তরে দোয়া করব। এই তৃতীয় তাকবীর দেওয়ার পরে অথবা চতুর্থ তাকবীর দেওয়ার পরে সেটা দোয়া করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তাকবীরও জানাজা সালাত আদায় করেছেন, 5 তাকবীরও আদায় করেছেন, 6 তাকবীরও আদায় করেছেন কখনো কখনো। অতএব এগুলো পড়া যায়, কিন্তু প্রথম এবং দ্বিতীয় তাকবীর, প্রথম তাকবীরে সূরা ফাতিহা পাঠ করেছেন, দ্বিতীয় তাকবীরের পরে তিনি দরুদ ইব্রাহিম পাঠ করেছেন। এর পরের তাকবীর যত বেশি দিয়েছেন না কেন সবগুলোতে মাইয়েতের জন্য দোয়া করেছেন। অতএব এই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখবো। আমাদের দেশে জানাজার সালাতে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পাঠ করা হয় না। আমাদের দেশে সূরা ফাতিহা পাঠ করা হয় এবং সানা পড়া হয়, অথচ সানা পড়তে হয় না। প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা, শুধু সূরা ফাতিহা পড়লেও জানাজা ঠিক। এরপরে ছোট সূরা, যেটা হাদিসে এসেছে যে ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস পাঠ করলেন। সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস, যে ব্যাপারে হাদিসে এসেছে। কিন্তু আমাদের দেশে সানা পড়া হয়, সূরা ফাতিহা পাঠ করা হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করল না। দেখেন, সূরা ফাতিহা পাঠ করে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব রচনা করছেন। কি বাব? বাবের নাম দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে। তিনি বলছেন, বাবু কিরাআতি ফাতিহাতিল কিতাব আলাল জানাজা, জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা অনুচ্ছেদ। তাহলে অনুচ্ছেদের নাম বাবু কিরাআতি ফাতিহাতিল কিতাব আলাল জানাজা, জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা অনুচ্ছেদ। এই বাব রচনা করে সেই বাবের আওতায় হাদিস নিয়ে এসেছেন। তিনি নিয়ে এসেছেন আন তালহা ইবনে উবাইদুল্লাহ ইবনে আউফ قال, তালহা ইবনে উবাইদুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে সাল্লাইতু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আলাল জানাজা, বলছে যে আমরা কি করলাম, সাল্লাইতু, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে জানাজার সালাত আদায় করেছি। ফাকারা বিফাতিহাতিল কিতাব, এবং তিনি কি করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করলেন। ওয়াকাল, এবং বললেন লিয়ালামু আন্নাহা সুন্নাহ, তিনি একটু জোরে পড়লেন, কেন? মানুষকে জানানোর জন্য যে সূরা ফাতিহা পাঠ করাই সুন্নাত, সূরা ফাতিহা পাঠ করা সুন্নাত। বুখারী 1335 নম্বর হাদিস, আপনারা দেখবেন বুখারী 1335 নম্বর হাদিস। এখানে দেখেন, তাহলে ইমাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে সুন্নাহ বলে উল্লেখ করলেন, সূরা ফাতিহা পাঠ করাটা সুন্নাহ। হানাফিদের একজন বড় বিদ্বান, হানাফি মাযহাবের একজন বড় বিদ্বান তাকি ওসমান রাহিমাহুল্লাহ তিনি বলছেন
বলছে और সাহাবী जब किसी अमल को सुन्नत कहे, যখন কোনো সাহাবী কোনো আমলকে সুন্নাত বলে। দেখেন হানাফি বিদ্বান তিনি বলছেন এবার যে যখন কোনো সাহাবী কোনো আমলকে সুন্নাত বলে তো ও হাদিস মারফু হতি হ্যাঁ, তখন ওই হাদিস মারফু হয়ে যায়, তখন হাদিস রাসূল পর্যন্ত তার সনদ হয়ে যায় যখন কোনো সাহাबी কোনো আমলকে सुन्नत बोले। और इसलिए उसकी जो तावीलात कही गई है वो सब कमज़ोर है। বলছে যে এই জন্যই যেই আমলকে কোনো সাহাবী সুন্নাত বলেছেন এর যদি কেউ কোনো তাবিলাত করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে অন্যদিকে নিয়ে যায়, তাহলে সেটা কমজোর, সেটা দুর্বল হয়ে যায়, শক্তি থাকে না। অতএব এখানে স্পষ্ট কথা যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আমলকে সুন্নাত বলে উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনিও একটা অধ্যায় রচনা করেছেন। তিনি অধ্যায়ের নাম দিয়েছেন যে বাবু মা জাআ ফিল কিরাআতি আলাল জানাজাতি বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া সম্পর্কে যা এসেছে এই অনুচ্ছেদ রচনা করে তিনি যে হাদিসটি নিয়ে এসেছেন তিরমিজিতে, তিরমিজির 1026 নম্বর হাদিস, তিনি হাদিস নিয়ে এসেছেন যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা আলাল জানাজাতি বিফাতিহাতিল কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করেছেন। স্পষ্ট হাদিস। অতএব আমাদের দেশে এই স্পষ্ট হাদিসগুলো থাকা সত্ত্বেও এই হাদিসের উপর আমল নেই। এখন বলবেন যে তারা সানা পড়ে, কোথা থেকে পেল? সানা পড়ার কোনো দলিল পাওয়া যায় না। দেখবেন যে ইমাম আস-সাউরি এবং আহলু কুফাবাসীদের থেকে এই আমলগুলো পাওয়া যায়। কুফাবাসী, ইমাম সাউরি সহ কুফাবাসী তারা কিন্তু এই সানা পড়ার আমল তাদের থেকে পাওয়া গেছে, কিন্তু সেটা সহি দলিল দ্বারা প্রমাণিত নয়। আমল যেখানে আমাদের সহি দলিল আছে, যেখানে বুখারীতে এসেছে, আবু দাউদে এসেছে, তিরমিজিতে এসেছে, হাদিসগুলো স্পষ্ট হাদিস, সহি হাদিস, সেই হাদিস পাওয়ার পরেও আমরা এই হাদিসগুলোকে উপেক্ষা করে এই কুফাবাসীদের কিছু আমল পাওয়া যায় যে সানা পড়া, সেই সানা পড়া নিয়ে আমরা এখনো পড়ে আছি। হতে পারে সেই কুফাবাসীদের কাছে এই হাদিসগুলো পৌঁছেনি, কারণ হাদিস তো সংকলন হয়েছিল পরে। হতে পারে তাদের কাছে হাদিসই পৌঁছেনি, হাদিস যদি পৌঁছে থাকতো তারা হয়তো এই হাদিসগুলোর আমল করতেন। কিন্তু আমরা তাকলিদ করতে করতে, কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করতে করতে এমন হয়ে গেছি যে কোরআন এবং সহিহ হাদিসের স্পষ্ট দলিল পাওয়ার পরেও আমরা সেগুলোকে মানতে পারি না, কারণ আমার মাযহাবে নাই। একটা জিনিস মনে রাখতে হবে যে প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য এটা কখনোই হতে পারে না যে কোনো হাদিস যেটা আল্লাহর ওহী, যেটা অভ্রান্ত ভুল হওয়ার সম্ভাবনা নাই, সেটা পাওয়ার পরে এই কথা বলা কখনোই সম্ভব নয় যে আমি এই হাদিস মানতে পারলাম না, যদিও হাদিস আছে আমার মাযহাবে নাই তাই। এটা কোনো মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে তিনি বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নবিয়্যিহি, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। জানাজার সালাম গেল, এরপর আসেন মাইয়িতকে কবরে রাখবে। কি বলে রাখবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা ওয়াদাতুম মাউতাকুম ফি কুবুরিহিম, যখন তোমরা তোমাদের মাইয়িতকে তাদের কবরে রাখবে, তাকুলু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তখন তোমরা বলো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। স্পষ্ট হাদিস, সহিহ হাদিস। কিন্তু আমাদের দেশে বলা হচ্ছে কি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআনের আয়াত, কিন্তু এটা মাইয়িতকে কবরে রাখার দোয়া নয়। যদি এই ব্যাপারে একটা দলিল এসেছে, যেটা আহমদ মুসনাদে আহমদের 22,241 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 22,241 নম্বর হাদিস। এই হাদিসটা এসেছে যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়ার ব্যাপারে এই হাদিসের মধ্যে দুইজন রাবী আছে, আলী ইবনে যায়েদ ইবনে জাদআন এবং উবাইদুল্লাহ ইবনে যুহুর। এই দুইজনকে বলা হচ্ছে মাতরুক, তারা পরিত্যক্ত রাবী। যারা রিজালুল ইসনাদে গবেষণা করেছেন তারা এই দুইজন রাবীকে গ্রহণই করেননি। অতএব এই দুইজন রাবী এই হাদিসে থাকার কারণে এই হাদিসটি যায়ীফ, অতএব এই হাদিস গ্রহণযোগ্য নয়। এরপর যখন দাফন কাজ শেষ করলেন, মাইয়িতকে রাখলেন, মাইয়িতকে রাখার পরে তার জন্য
যেটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি, মাইয়িতকে দাফন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে দাঁড়াইলেন, ফাকাল এবং বললেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের মাইয়িতের জন্য, তোমাদের ভাইয়ের জন্য কি করো? ক্ষমা প্রার্থনা করো। সুম্মা সালু লাহু বিত্তাসবিহ, এবং সে যেন কবর প্রশ্ন উত্তর দিতে পারে, দৃঢ় থাকে, সে তার দৃঢ়তা কামনা করো। ফাইন্নাহুল আন ইউসআল, কারণ সে এখন জিজ্ঞাসিত হবে, তাকে প্রশ্ন করা হবে। এই দোয়াটা হলো আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং তুমি তাকে দৃঢ় রাখো, সে যেন প্রশ্নের উত্তর দিতে পারে। এটা দলবদ্ধ নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলতে বললেন। অতএব আমরা দাফন শেষে সবাই আমরা স্মরণ করে দেবো যে আপনারা এই দোয়াটি পাঠ করুন। এটা ব্যক্তিগত দোয়া, এটা এমন নয় যে দলবদ্ধ মোনাজাত। জানাজার সালাতে দোয়া করার জন্যই জানাজার সালাত। জানাজার সালাতে যা পড়া হয়, টাইম থাকলে অনুবাদ করে শোনাইতাম, যে জানাজার সালাতে যা পড়া হয় সবই দোয়া, দোয়ার জন্যই জানাজার সালাত। এরপরে কি হলো, শয়তান দেখলো যে এরা তো জানাজার সালাত আদায় করে 2 কিরাত নাকি নিয়ে চলে যাবে বাড়িতে, 2 উহুদ পাহাড়, মানে এটা তো নিয়ে যাওয়া হবে না। এবং এরপরে কি হলো, শয়তান পুনরাচনা যে একটা বিদাত কর, তুই বিদাত করে বাড়িতে যা, 2 কিরাত নাকি এখানে রেখে চলে যাবে। এইবার এক বিদাত করলো কি, এবার মাইয়িতকে মাটি দিল, কবর দেওয়ার পরে এবার দলবদ্ধ মোনাজাত শুরু হইল। এই মোনাজাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কত মানুষ মারা গেলেন, কত সাহাবী মারা গেলেন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি একটা সহিহ হাদিস বের করতে পারবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িতকে দাফন করার পরে কবরের কাছে দাঁড়াইলেন, তিনি দোয়া করলেন আর সবাই আমিন আমিন বলল। এভাবে কোনো সহিহ দলিলই পাওয়া যায় না, সহিহ জয়ীফ দলিলও নাই। তাহলে আমরা কোন দলিলের ভিত্তিতে এগুলো করছি? তাহলে আমরা এই বিদআত করে এত বড় একটা নেকির কাজকে নষ্ট করে দিচ্ছি। যে আমলের মধ্যে বিদআত হয় ওই আমল নষ্ট হয়ে যায়, ওই আমল নষ্ট হয়ে যায়, ওই আমল আল্লাহর নিকট কবুল হয় না। অতএব এই এত নেকির কাজ আমরা একটা পরিশেষে একটা বিদআত করে আমরা যেন এই নেকির কাজটা নষ্ট না করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই জানাজা সংক্রান্ত আরও কিছু আছে যেগুলো পরবর্তীতে বলা হবে ইনশাআল্লাহ। আমরা সবাই মানুষ মারা যাবে, তখন সকলে যেন সুন্নাত অনুযায়ী সব কিছু ব্যবস্থাপনা করি, কোনো বিদআত যেন না হয়, এই ব্যাপারগুলো আমরা সতর্ক থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।